হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব IBBL iSmart iBanking এই অ্যাপসটি ব্যবহার করে আপনি কীভাবে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ইসলামী ব্যাংক টু ইসলামী ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার যে টিউটোরিয়াল রয়েছে সেটা আমরা অলরেডি আপলোড করেছি। আজকের ভিডিওতে দেখাবো ইসলামী ব্যাংক টু অন্য ব্যাংকের অ্যাকাউন্টে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন। আর আমরা জানি যে ইসলামী ব্যাংক টু অন্য ব্যাংকের অ্যাকাউন্টে যখন আপনি ফান্ড ট্রান্সফার করবেন সেক্ষেত্রে আপনার 3টা চ্যানেল আছে, একটা হচ্ছে EFT, RTGs এবং NPSB। তো আপনি IBBL iSmart অ্যাপটি দিয়ে কোন চ্যানেলের মাধ্যমে বা কোন সিস্টেমে বা কীভাবে আপনি ফান্ড ট্রান্সফার করবেন সেই প্রসেসিংগুলো আমরা মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো। তার আগে আপনার যদি এখনও IBBL iSmart এই অ্যাপটি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে, এবং যদি জানতে চান কীভাবে রেজিস্ট্রেশন করবেন সে বিষয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেই ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি কিন্তু আপনার IBBL iSmart অ্যাপটি রেজিস্টার করে নিতে পারবেন। সেই ভিডিওর লিঙ্ক আমাদের আই বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনি দেখে আপনার মোবাইল দিয়ে আপনি ঘরে বসে মাত্র কয়েক মিনিটের মাধ্যমেই আপনার IBBL iSmart অ্যাপটি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের IBBL iSmart অ্যাপটি রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনি কীভাবে অ্যাড মানি করবেন, কীভাবে ব্যাংকের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখবেন, এসব বিষয়ের উপর আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, চাইলে দেখতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো, সেখান থেকে দেখে নেব কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই ধরনের নতুন নতুন আরও ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপসটি রয়েছে IBBL iSmart, এটাতে লগ ইন করে নেব। তো এটাতে আমরা log in করে নিলাম। অলরেডি এটাতে আমরা আগেই log in করে রেখেছি, যার কারণ হচ্ছে log in করতে দেখালাম না, কারণ এখানে প্রাইভেসি এবং সিকিউরিটি ইস্যু আছে। আমরা আগেই বলে দিয়েছি, আপনার যদি IBBL iSmart এই অ্যাপটি রেজিস্ট্রেশন করা না থাকে বা অ্যাপটি খোলা না থাকে, আপনি কিন্তু চাইলেই আমাদের ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে যে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ কীভাবে আপনি IBBL iBanking এই iSmart অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন বা অ্যাকাউন্টটি খুলবেন, সেই ভিডিও দেখে চাইলেই এই অ্যাপটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। দেন আপনার এটা খোলা থাকলে আপনি হচ্ছে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে আমাকে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার জন্য iTransfer আদার ব্যাংক এই অপশনে যেতে হবে। আর আমাদের আগে একটি ভিডিও আছে iTransfer iTransfer এই অপশন থেকে, এটা থেকে হচ্ছে শুধুমাত্র ইসলামী ব্যাংক টু ইসলামী ব্যাংক ফান্ড ট্রান্সফার করার জন্য। আর আমরা যেহেতু আজকের ভিডিওতে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে iTransfer আদার এই অপশনে যেতে হবে। তো এই অপশনে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে ট্রান্সফার হিস্টোরি, অর্থাৎ আপনার যদি আগে কখনো ফান্ড ট্রান্সফার করা থাকে সেই হিস্টোরি আপনি এখানে দেখতে পারবেন, যে কোন অ্যাকাউন্টে কত টাকা বা কোন ব্যাংকে পাঠিয়েছিলেন বিস্তারিত দেখতে পারবেন। এবং দ্বিতীয় হচ্ছে অ্যাড বেনিফিশিয়ারি এবং ডিলিট বেনিফিশিয়ারি। তো আমরা যদি এখান থেকে প্রথমে টাকা সেন্ড করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে চ্যানেল অ্যাড করতে গেলে আমাদের বলবে যে এটা আপনার বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথমেই অ্যাড বেনিফিশিয়ারি এই অপশন থেকে অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে হবে, অর্থাৎ আপনি অন্য ব্যাংকের যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি আপনাকে আগে অ্যাড বেনিফিশিয়ারি এই অপশনে অ্যাড করে নিতে হবে। তো প্রথমে আগে আমরা অ্যাড বেনিফিশিয়ারিতে অ্যাড করে নিই অ্যাকাউন্টটি। তো এখানে ক্লিক করছি। অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করার পর এখানে ফান্ড ট্রান্সফার টাইপ, এখানে আপনাকে টাইপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি 2টা চ্যানেল আছে IBBL iSmart অ্যাপ দিয়ে 2টি চ্যানেলের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। যেটা আমি আগেই বলেছি যে 3টি চ্যানেলের মাধ্যমে এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা যায়, সেটা হচ্ছে EFT, NPSB এবং RTGs। তো IBBL iSmartের মাধ্যমে হচ্ছে RTGs করা যায় না, EFT এবং NPSB এই 2টি চ্যানেলের মাধ্যমে করতে পারবেন। আর EFT হচ্ছে যদি আপনি আজকে 10টা বা 11টার মধ্যে, অর্থাৎ সকাল 10টা বা 11টার মধ্যে টাকা EFT করেন, সেক্ষেত্রে হয়তোবা দিনে দিনে সেটেল হওয়ার সম্ভাবনা থাকে, বেশিরভাগ সময়ই তার পরবর্তী অফিস বা ওয়ার্কিং ডেতে সেটেল হয়। আর NPSB হচ্ছে দিনে দিনেই হয়ে যাবে, তবে সেটা NPSB 1 লাখ টাকার নিচে হতে হবে, 1 লাখ টাকার উপরে NPSB করা যায় না। আপনাকে যদি সাথে সাথেই টাকাটি সেটেল করতে হয়, সেক্ষেত্রে 1 লাখ টাকার উপর হলে RTGs করতে হবে। তো যাই হোক, আমরা EFT এবং NPSB 2টি চ্যানেল নিয়ে আজকে দেখাবো। তো আমরা EFT দেখেছি। তো এখানে EFT সিলেক্ট করে রিসিভার টাইপ এখানে সিলেক্ট করতে হবে, আপনি সিলেক্ট করে নিলাম। অ্যাকাউন্ট সিলেক্ট করে সাবমিট করতে হবে। সাবমিট করে এখানে ব্যাংকের নাম, ব্রাঞ্চ নাম, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং নাম, এগুলো সেল করতে হবে, এগুলো এন্টার করে দিতে হবে। তো আমরা এগুলো দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে সবগুলো ইনফরমেশন দিয়ে দিলাম। আমি হচ্ছে অগ্রণী ব্যাংকের আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে অ্যাড করে নিলাম। তো অ্যাকাউন্ট সবগুলো দিয়ে আমি ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম এবং বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ নেম আমি সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর এগুলো ইনফরমেশন একবার কনফার্ম করে নিতে হবে। কনফার্ম হয়ে গেলে আপনি হচ্ছে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নিয়েছি। তো এখানে দেখাচ্ছে বেনিফিশিয়ারি সাকসেসফুলি অ্যাডেড উইথ ফলোয়িং ডিটেলস। তো এই ডিটেলসে আমার বেনিফিশিয়ারি নেমটি অ্যাড হয়ে গেছে। তো এখন আমি আবার iTransfer অপশনে যাব।
iTransfer অপশনে গেলে আমার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিতে হবে। দেন হচ্ছে এখানে আমার ইনফরমেশন দেখাবে আমি যে অ্যাকাউন্ট থেকে টাকাটি ট্রান্সফার করছি সেই অ্যাকাউন্ট, এবং ফান্ড ট্রান্সফার টাইপ এখানে টাইপ সিলেক্ট করতে হবে। আমি EFT অ্যাড করে নিলাম এবং রিসিভার টাইপ অ্যাকাউন্ট এগুলো দেওয়া হয়ে গেলে সাবমিট দিয়ে দেবো। তো সাবমিট দিলে এখানে দেখাবে যে এই একটি বেনিফিশিয়ারি নেম আমার এখানে অ্যাড আছে। তো আমি এই বেনিফিশিয়ারি নেম এখানে যদি অ্যাড করে দিই, দেন হচ্ছে এটা সিলেক্ট করার পর আমার অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস চলে আসছে। এবং এখন হচ্ছে আমি একটা পারপাস, এখানে একটা পারপাস সিলেক্ট করে দিলাম, যে কোনো একটা কিছু দিয়ে দিলে হবে। দিয়ে ইন্টার অ্যামাউন্ট, তো ধরুন আমি যদি 50,000 বা 10,000 যাই দিতে চাই, দিয়ে একটি নোট দিয়ে নিচে এটা সাবমিট করে দিলে আমার ফোনে একটু ওয়ান টাইম পিন আসবে, অর্থাৎ OTP আসবে, এবং OTPটি দিয়ে দিলে কনফার্ম করলে ট্রান্সফারটি আপনার কমপ্লিট হয়ে যাবে। প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে আপনি অফিসিয়াল 1 বা 2 দিনের মধ্যেই টাকাটি সেটেল হয়ে যাবে EFT করলে। আর NPSB করার একই প্রসেসিং, এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনি NPSBও করতে পারবেন। সেক্ষেত্রে NPSB আপনি 1 লাখ টাকা নিচে করলে NPSB হচ্ছে 10 থেকে 20 মিনিটের মধ্যে এটা সেটেল হয়ে যায়। তো এই প্রসেসিংয়ের মাধ্যমেই কিন্তু ভিউয়ার্স আপনারা চাইলেই আপনার IBBL iSmart অ্যাপটি ব্যবহার করে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো ভিউয়ার্স আপনি কিন্তু চাইলেই এই প্রসেসিংয়ের মাধ্যমেই আপনার IBBL iSmart অ্যাপ থেকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের যে কোনো অনলাইন ভিত্তিক ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আমাদের এই ভিডিও সম্বন্ধে আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাতে পারেন। IBBL iSmart অ্যাপ রিলেটেড যে কোনো ধরনের সমস্যা কমেন্ট করে জানাতে পারেন, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর যদি নতুন কোনো ভিডিও পেতে চান, সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করার। তো আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ, আল্লাহ হাফেজ।